ওই যে বাবা চলো চল। যাও তোমরা গিয়ে পঞ্চায়েতের কাছে আমার নামে বিচার দাও। না না আমি যাবো না, আমি যাবো না। আপনারা বসুন। সর্দার, শানু নাপিতের মেয়ে বিয়ে না করে তার পিসাতো ভাইয়ের সাথে বাসর রাত করেছে। সকালে পুকুরে গোসল করার সময় আমাদের লোকজন ধরে এনেছে। না না সব মিথ্যে। আমি সকালে স্নান করে পুজো দিতে যাচ্ছিলাম। শানুশীলের ভাগ্নে কোথায়? কর্তা, এই যে আমি এখানে। তুমি কি সকালে সুমনার সাথে একত্রে গোসল করেছিলে? আজ্ঞে কর্তা। রাতে একত্রে সহবাস করেছিলে? আজ্ঞে কর্তা। কর্তা, সব মিথ্যে, সব বানোয়াট। আমার মেয়ের বিরুদ্ধে এই পিজু সাহা ষড়যন্ত্র করেছে। তোমার ভাগ্নে নিজ মুখে স্বীকার করেছে রাতে সুমনার সাথে সহবাস করেছে। না কর্তা না, সব সাজানো। হরিপদ, সুমনা তোমার বোন, শানুশীল তোমার মামা। তোমার স্বীকারোক্তিতে একটি মেয়ের জীবন ধ্বংস হয়ে যেতে পারে, তাই ভেবেচিন্তে কথা বলো। এছাড়াও এই অপরাধের জন্য তোমারও সাজা হবে, তাই শেষবারের মতো বলছি, সত্যি কথা বলো। কর্তা, কালীমায়ের দিব্যি দিয়ে বলছি, গত রাতে আমি সুমনার সাথে সহবাস করে সকালে পুকুরে একত্রে স্নানও করেছি। কর্তা, কর্তা, ও একটা হেরোইন খোর, নিশ্চয় পিজুষা ওকে টাকা দিয়ে সব করিয়েছে। কর্তা, বিচারক বিচার কার্য করে সাক্ষী প্রমাণের ভিত্তিতে। মারে, আমি এখন কি করব? ভগবান, তুমি আমার মৃত্যু দাও, মৃত্যু দাও। ইতিপূর্বে একই অপরাধের অপরাধীকে যেভাবে সাজা দেওয়া হয়েছে সে ব্যবস্থাই করো। আজ্ঞে কর্তা। বিজু, চল ওই শানু নাপিতে চুল কাটার ব্যবস্থা করি।